আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আরও একটা রিয়েলিস্টিক এগের পেইন্টিং আঁকবো। তো আমি এখানে স্কেচ করে নিচ্ছি। আজকের ডিমের থিমটা হচ্ছে একটা ডিম ভেঙে গিয়েছে এবং বাইরে ডিমের ভিতরের অংশটা পড়ে আছে, এরকম টাইপের একটা পেইন্টিং আমরা করব। আর আমি সবসময় যেটা করি, পেইন্টিংয়ের স্কেচটা যখন আমার কমপ্লিট হয়ে যায় তখন আমি ইরেজার দিয়ে পেইন্টিংয়ের স্কেচটা একদম হালকা করে নেই, এতে করে কালার করার পরে আর পেন্সিলের লাইনগুলো শো করে না। এখানে আমি নিয়েছি র সিয়েনা। আমি র সিয়েনার সাথে হোয়াইট কালারটা মিক্স করে ডিমের বেস কালার বানিয়ে নিব। এখানে আমি র সিয়েনা যতটুকু নিব এর হাফ কোয়ান্টিটিতে আমি হোয়াইট কালারটা নিব, দেন মিক্স করে এখানে আমি ডিমের ভিতরের যে কালারটা আছে সেটা দিয়ে নিচ্ছি। এখন আমরা এই বেস কালারটার উপরে লেমন ইয়েলো কালার দিয়ে নিব। পুরো বেস কালারটার উপরে আমি লেমন ইয়েলো কালারটা দিয়ে নিচ্ছি। ডিমের কুসুম আঁকানোর জন্য আমি এখানে মিডিয়াম ইয়েলো কালার নিয়েছি। আমি মিডিয়াম ইয়েলোর সাথে ভার্মিলিয়ন রেড কালারটা মিক্স করব। আমি মিডিয়াম ইয়েলো কালার যতটুকু নিয়েছি এর হাফ পরিমাণ আমি ভার্মিলিয়ন রেড কালারটা নিয়ে মিক্স করেছি। আপনারা চাইলে ভার্মিলিয়ন রেডটা আর একটু কম পরিমাণেও ইউজ করতে পারেন। আমি কুসুমটা ডিপ অরেঞ্জ কালারের বানিয়ে নিয়েছি, এতে করে আমি যখন পরবর্তীতে উপরে অন্যান্য কালারগুলো দিয়ে হাইলাইট ইফেক্ট দেব সেটা খুব ভালোভাবে দেখা যাবে। এখন আমি লেমন ইয়েলো কালারটা নিয়ে ডিমের কুসুমের একদম মাঝ বরাবর দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আমি প্রথমে হালকা করে লেমন ইয়েলোটা মাঝে ব্লেন্ড করেছি, দেন লেমন ইয়েলোটা আমি একটু বেশি পরিমাণে নিয়ে এই 3 জায়গায় আমি অ্যাপ্লাই করে নিয়েছি কুসুমের। এখন আমরা বার্ন্ট অ্যাম্বার কালার নিয়ে ডিমের কুসুমের সামনের দিকের অংশে শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। আমরা প্রথমে কালারটা পাতলা করে শ্যাডো অ্যাপ্লাই করে নেব। এখন আমি বার্ন সিয়েনা কালার নিয়ে ডিমের কুসুমের সামনের দিকের অংশে এবং চারপাশেও আমি শ্যাডো অ্যাপ্লাই করে নিব। বার্ন্ট অ্যাম্বার কালার দিয়ে এখন আমরা ডিমের বাইরের যে বর্ডারের অংশটা আছে সেখানে শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি চিকন করে একটা দাগ টেনে সেটা হালকা করে ব্লেন্ড করে দিচ্ছি। ডিমের উপরের যে ভাঙা খোসার অংশগুলো আছে সেগুলোর নিচে আমি বার্ন্ট অ্যাম্বার কালারটা দিয়ে শ্যাডো অ্যাপ্লাই করে নিয়েছি এবং বার্ন্ট অ্যাম্বার কালারটা একদম পাতলা করে নিয়ে আমি ডিমের বাম পাশের যে অংশটা আছে সেখানে ব্লেন্ড করে দিচ্ছি। এতে করে আমি যখন পরবর্তীতে হোয়াইট কালার দিয়ে হাইলাইট ইফেক্ট দিব সেটা খুব ভালোভাবে বোঝা যাবে। এখন আমরা হোয়াইট কালার নিয়ে হাইলাইট অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি প্রথমে কুসুমের উপরে এভাবে ডট আকারে হাইলাইটটা অ্যাপ্লাই করে নিচ্ছি, দেন এখন আমি ডিমের যেই ট্রান্সপারেন্ট অংশটা আছে সেখানে হাইলাইটটা অ্যাপ্লাই করে নিচ্ছি এবং কুসুমের সামনের দিকের যে অংশটা আছে সেখানে যখন আমি হোয়াইট কালার দিয়ে হাইলাইট অ্যাপ্লাই করছি কালারটা আমি হাত দিয়ে আবার হালকা করে নিচ্ছি, কারণ এই সাইডে হোয়াইট কালারটা বেশি পরিমাণে দেওয়া যাবে না। আর ডান সাইডের যে অংশটা আছে সেখানে আমি হোয়াইট কালারটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি এবং সাইডের যে বর্ডারের অংশগুলো আছে সেখানে আমি হোয়াইট কালারটা দিয়ে নিচ্ছি। ডিমের খোসা আঁকার জন্য আমরা এখানে বার্ন সিয়েনা কালারটা ইউজ করছি। আমি বার্ন সিয়েনার সাথে অল্প একটু হোয়াইট কালার মিক্স করে বার্ন সিয়েনাটা একটু লাইট শেডের বানিয়ে নিচ্ছি, দেন এটা দিয়ে আমি ডিমের খোসাতে অ্যাপ্লাই করছি।
এখন আমি বার্ন সিয়েনাটা সরাসরি অ্যাপ্লাই করব ডিমের খোসার উপরে। আমি কালারটা একটু পাতলা করে নিব, বাট এটার সাথে আমি হোয়াইট কালার মিক্স করছি না। আমি কালারটা একটু পাতলা করে নিয়ে দেন আমি খোসার উপরে সরাসরি অ্যাপ্লাই করছি। এখন বার্ন সিয়েনাটা একদম পাতলা করে নিয়ে খোসার ভিতরের যে অংশটা আছে সেখানে আমরা কালার করে নেব। ডিমের লিকুইড কিছু অংশ ভিতরে আছে, তো সেটার জন্য আমি নিচের অংশটুকু খালি রাখবো, সেখানে আমি লিকুইড অংশটুকু আঁকাবো। তো ওই জায়গাটুকু আমি বাদ রাখবো। দেন আমি উপরের যে অংশটা আছে সেখানে বার্ন সিয়েনা দিয়ে হালকা করে কালার করে নিচ্ছি। এখন আমরা মিডিয়াম ইয়েলো কালার নিয়ে ডিমের কুসুমের একদম মাঝের জায়গাতে হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি। সাইডের যে রেড অংশটুকু আছে সেখানে আমরা মিডিয়াম ইয়েলোটা দিব না, আমরা জাস্ট উপরের যে মাঝের অংশটা আছে সেখানে হালকা করে ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমরা মিডিয়াম ইয়েলোর সাথে হোয়াইট কালারটা মিক্স করে একটা লাইট ইয়েলো কালারের শেড বানিয়ে নিচ্ছি। দেন এটার সাথে আমরা অল্প একটু বার্ন সিয়েনা কালার মিক্স করে নিচ্ছি। এটা দিয়ে আমরা ডিমের যে লিকুইড অংশ খোসার নিচের অংশটুকুতে থাকবে আমি বলেছিলাম, সেটা কালার করে নেব। পিঙ্ক কালারের সাথে আমরা অল্প একটু মিডিয়াম ইয়েলো কালার মিক্স করব, যেন পিঙ্ক কালারটা একটা ওয়ার্ম টোনে আসে। বেশি পরিমাণে ইউজ করা যাবে না, জাস্ট নামমাত্র অল্প একটু নিয়ে আমরা পিঙ্ক কালারটার সাথে মিক্স করে নিচ্ছি। এটা দিয়ে আমরা ডিমের খোসার মাঝের যে অংশটুকু আছে সেখানে কালার করে নিচ্ছি। এখন আমরা বার্ন সিয়েনাটা একদম পাতলা করে নিয়ে ডিমের খোসার নিচের দিকের অংশতে শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং এই কালারটা নিচের দিক থেকে ব্লেন্ড করতে করতে আমরা উপরের দিকে নিয়ে যাব।
এখন আমরা বার্ন সিনাটা একদম পাতলা করে নিয়ে ডিমের খোসার ভিতরের উপরে যে জায়গাটুকু আছে সেখানে একদম হালকা করে দিয়ে ব্লেন্ড করে দিতে হবে। এটা হচ্ছে ডিমের খোসার ভিতরের শ্যাডো আমরা অ্যাপ্লাই করছি। সেমভাবে আমি এই খোসাটারও উপরের দিকে থেকে আমি ব্লেন্ড করা শুরু করব, দেন কালারটা আমি আস্তে আস্তে নিচের দিকে নিয়ে যাব ব্লেন্ড করতে করতে। বাট লিকুইড যে অংশটুকু আছে সেখানে আমরা এই কালারটা দিব না, এর চারপাশে আমরা অ্যাপ্লাই করে নেব। এখন আমরা খোসার ভিতরে যে লিকুইড অংশটুকু আছে সেটার চারপাশে আমরা হোয়াইট কালারটা দিয়ে হালকা হালকা করে হাইলাইট ইফেক্ট অ্যাপ্লাই করে নেব। ডিমের খোসার যে ভাঙা অংশটুকু আছে সেটার জন্য আমরা এখানে হোয়াইট কালার ইউজ করছি। আমরা হোয়াইট কালারটা দিয়ে এভাবে ছোট ছোট করে দাগ দিয়ে একটার সাথে আরেকটা কানেক্ট করে দেব। দেখেন মনে হচ্ছে যে খোসাটা ভেঙে আছে এরকম এবং লেগে আছে। আমরা সবাই জানি ডিমের ভিতরে সাদা পর্দা টাইপের থাকে, তো ডিমটা ভাঙার কারণে সাদা পর্দার কিছু অংশ ডিমের খোসার বাইরের অংশে এভাবে লেগে আছে। তো সেটা আঁকার জন্য আমি এখানে হোয়াইট কালারটা ইউজ করছি। হোয়াইট কালারটা দিয়ে আমরা ডিমের যে ট্রান্সপারেন্ট অংশটুকু আছে সেটার বর্ডারের সাইডে এভাবে হোয়াইট কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি এবং ডিমের খোসার মাঝে যে জায়গাটুকু আছে এখানে আমি দুইটা হোয়াইট কালার দিয়ে ডট দিয়ে নিয়েছি। এখন আমরা বার্ন টেম্বারের সাথে লেমন ইয়েলো কালারটা মিক্স করে নিচ্ছি। দেন এটা দিয়ে আমরা ডিমের খোসার সামনের যে জায়গাটুকু আছে সেখানে শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি এবং ডিমের কুসুমের বাম সাইডের অংশ আমি এই কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে করে আমাদের যে হোয়াইট কালারের হাইলাইটগুলো আছে সেগুলো খুব ভালোভাবে বোঝা যাবে। আমার কাছে ডিমের খোসার কালারগুলো বেশি হালকা লাগছিল, তাই আমি বার্ন সিয়েনা কালারটা নিয়ে আবারও ডিমের খোসাতে অ্যাপ্লাই করে নিচ্ছি।
এখন আমরা বার্ন্ট অ্যাম্বার কালার দিয়ে ডিমের ট্রান্সপারেন্ট অংশের বর্ডার যে আছে চারপাশের সেখানে বার্ন্ট অ্যাম্বারটা দিয়ে আমরা শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি প্রথমে কালারটা একটু ব্লেন্ড আকারে করে বর্ডারের চারপাশে দিয়ে নিচ্ছি। এখন আমি কালারটা একটু বেশি পরিমাণে নিয়ে যে ব্লেন্ড করা জায়গাটুকু আছে সেটার এবং বর্ডারের একদম মাঝে চিকন করে একটা লাইন টেনে দেব। তো এই হচ্ছে আমাদের রিয়েলিস্টিক এগের ফাইনাল লুক। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।